পাচ্ছেন আমরা বছরে ২ বার ধান চাষ করতাম। বোরো আর আমন। তো বোরো আর আমন করার পরে আমরা দেখা যাচ্ছে যে ধানটা মনে করেন যে ৩ মাসের বেশি হয় না। বাকি সময়টা পড়ে থাকে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমন আর বোরোর মাঝামাঝি যে সময়টা থাকে ওই সময় আমরা ওই যে সরিষাটা আবাদ করতেছি। তো দেখা যাচ্ছে যে বছরে ৩ ফসল হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরিষাটা আমাদের বাড়তি আয়। সরিষা আবাদ করতেছি গত ৪ বছর হইলো। এই ৪ বছরে আমি আগে কম করছিনু, ওবারকাও কম করছিনু। ২০-২৫ জন মানে আবাদ করছিনু আমরা গ্রাম সবাই মিলি। আর এবারকা আমার জমি মনে হয় ১৬০ থেকে ৭০ বিঘা জমি আবাদ হইছে। আমন ধানের পরে যখন সরিষাটা একটা ফাউতে আবাদ হয়, এখানে কৃষকদের একটা বাড়তি লাভ যে পরিত্যক্ত জমিটাতে একটা এক্সট্রা আবাদ হচ্ছে সেটাতে এবং প্রচুর পরিমাণ লাভ হচ্ছে এবং জমিটা উর্বর শক্তি বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আবাদ চোখে পড়ার মতো। একখানে প্রায় ২০০ বিঘার মতো জমি আবাদ হয়েছে এবং খুব ভালো আবাদ হয়েছে। এবছর পীরগঞ্জ উপজেলায় ৭,৩৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আমাদের ৭,২০০ হেক্টর জমির লক্ষ্যমাত্রা ছিল। আমরা লক্ষ্যমাত্রা অর্জন করে অতিরিক্ত আমরা প্রায় ১০০ হেক্টর জমিতে সরিষার আবাদ বৃদ্ধি করেছি। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই আমরা পীরগঞ্জের সানেরহাট যে ইউনিয়ন রয়েছে এখানে প্রায় কৃষকরা ক্লাস্টার আকারে ১৫০ বিঘা জমিতে একসাথে সরিষা চাষ করছেন। এখানে আমরা কৃষকদেরকে ১ কেজি বীজ এবং ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি পটাশ সার দিয়েছি। এই অল্প পরিমাণ সে ইনপুট নিয়েই এই সরিষাটা চাষ করতেছে। আমাদের এই জমিটাতে আবার বোরো ধানও চাষ হবে। তা আমন ধান করার পর কৃষকরা সাধারণত যে জমিগুলো ফেলে রাখে, আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ এবং পরামর্শ প্রদানের মাধ্যমে আমরা তাদেরকে বুঝিয়েছি যে আপনি এই ২ ফসলের মাঝে খুব সহজেই ৭০ থেকে ৮০ দিনে এই সরিষাটা উত্তোলন করতে পারবেন। সরকারের যে কৃষি প্রণোদনা কর্মসূচি রয়েছে এই কর্মসূচির সফল বাস্তবায়ন হচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি বেশি করে সরিষার চাষ বৃদ্ধি পাবে।